মর্নিং এভরিওয়ান। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওই জন্য আমি কোনো কথা বলতে পারছি না। আমি চুপচাপ হয়ে আছি, ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে। আমি এখন রাত 11টা বাজে, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। আর আমার চাটা খাওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এদিকে এলাম, ভাবলাম যে ভিডিওটা শুরু করি। অনেকক্ষণ আগেই ভেবেছিলাম শুরু করব, কিন্তু মেয়ে ঘুমাচ্ছে বলে হয়নি শুরু করা। তো এখন আজকে গান করতে যাব, তো সকাল থেকে খুব এক্সাইটেড, কখন যাব, কি করব, মানে ফটাফট। আজকে তোমাদেরকে বেশি কিছু আমি শেয়ারই করতে পারিনি এই কাজের জন্য। চলো আবার পরে আসছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 10:45। বেশি বাজে, 10:45 বাজে। আমি তখন কটা বাজে, 8:45-9টার দিকে মনে হয় উঠেছি। হ্যাঁ, তখন উঠলাম। আর তারপরে একবার চাটা খেতে এসেছিলাম, তো তখন মেয়ে ওঠেনি ঘুম থেকে। এই যে মেয়ে উঠে গেছে এখন, তো ওই জন্য তোমার সামনাসামনি হলাম। মামা কই তুমি? ওই যে মাম্মা উঠে গেছে। গুড মর্নিং মাম্মা, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। তো উঠলো, এখন ধীরে ধীরে কাজ হবে। আরো ঘুমায় থাকলে না, খুব আস্তে ধীরে কাজ করতে হয়, যদি উঠে যায়। বাবা দরজাটা বন্ধ করে দাও। এই যে আমার ছোটটা উঠে গেছে, ও অনেকক্ষণ আগে উঠছে। ওর মা উঠে গেলেও সঙ্গে সঙ্গে উঠে যায়। আমার গদনও তাই করতো, কিন্তু এখন এই অভ্যাসটা নেই। তো কালকে রাত্রিবেলা না বৌদি হঠাৎ ফোন করেছে। বৌদি বলতে আমার পিসির ছেলের বউ। ও হঠাৎ ফোন করে বলছে, তোদের কি প্রোগ্রাম হচ্ছে? তা বলছে হ্যাঁ হচ্ছে। বলে তাহলে মিথির নামটাও দিয়ে দে, দুইটা নাচ করবে। মিথি হচ্ছে আমার ওই ওই এক দাদার মেয়ে। সে দাদা এখন নেই, বেঁচে নেই, মারা গেছে। ওই বৌদি ফোন করেছিল যে মিথি নামটা দিয়ে দেওয়ার জন্য। আমি বললাম ঠিক আছে, মিথির নামটাও দিয়ে দেবো। আর ভুলেই গেছিলাম, তোমাদেরকে বললাম এখন মনে পড়লো, এখন খাতায় নামটা তুলবো। রাত্রিবেলা কয়টা, 12:30টার দিকে ফোন করছিল হবে না কি, 12:10 এরকম, 12:10 ফোন করছিল। তো ওরকম টাইমে না ঘুমালেও, আমি তো ঘুমাই না, কিন্তু জাগনা তো থাকি, মানে শুয়ে তো পড়ি। চিল্লাবি না, শুয়ে তো পড়ি, এটা হয়ে গেছে অসুবিধা। তাও বলে দিব। এবার পেপারটা আমি রেখে আসছি ছোটো মার বাড়িতে। ছোটো মাকে ফোন করে বলতে লাগবে কি এটা আমাদের নামটা লিখে দাও। তখনই ভাবছিলাম যে সঙ্গে সঙ্গে ফোন করবো। মা বললো যদি ঘুমিয়ে যায় এখন ফোন করে বেকার কোনো লাভ নেই। লিখলাম না। তো ঠিক আছে, আজকে তো যা হবে হবে। আজকে খোপা করে দেওয়ার তেমন কেউ নাই, যা হবে নিজেই করব। কেমন হবে কি হবে বৃত্তান্ত তোমরা দেখতে পাবে। তো চলো আসছি। 11:08 বাজে এখন। আমি মেয়েকে খাইয়ে দাইয়ে এলাম, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। আর আমার একটা পার্সেল এসেছে, আমার মেয়ে ওটাই দেখাচ্ছে। আমি তো ছিড়বো আগে। ছেড়ো ছেড়ো, পারবি না, দে আমি ছিড়ি। ও ওটা ছিড়বে, আমি এটা লিপস্টিক অর্ডার দিয়েছিলাম। দাঁড়াও, এটা খুলে আবার আসছি সামনে।
জানি না তোমরা বুঝতে পারছো কিনা, একটা হচ্ছে রেড আর একটা মারুন টাইপের। এটা পুরো রেড, বাবা সর। আমাকে দাও না। এটা হচ্ছে রেড আমাকে দাও না। আর এইটা হচ্ছে মারুন টাইপের, ডিপ রেডটা। তো আমি হচ্ছে ডিপ কালারের রেড টাইপের লিপস্টিক পরতে অনেক পছন্দ করি, তো ওটাই আজকে এলো। তো এখন ও লিপস্টিক নেবে বলে কান্নাকাটি শুরু করছে। দেখো তো এগুলো কি নেওয়ার জিনিস? কাঁদ কাঁদ আরো কাঁদ। চলো এখন 2টো বাজে, আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। আর মা খাওয়াচ্ছে মেয়েকে, শ্যাম্পু করেছি আজকে চুলে। আর বাইরের রোদটা একটু উঠেছিল, কিন্তু এখন আবার রোদটা কম হয়ে গেছে, বেশ ভালো লাগে। এরকম ওয়েদার হলে না আর কোনো কিছু চিন্তা নেই। আর একটু মাংসের গন্ধ গন্ধ পেয়েছি, যেহেতু মাংসের কিমা দিয়ে এঁচোড়টা রান্না করা হয়েছে, মাংস 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 করে যাচ্ছে আরেকজন। তো খাচ্ছে, ওকে খাওয়ানো হয়ে গেলে ওকে আগে ঘুম পাড়াবো, ঘুম পাড়ায় তারপরে আমরা খাবো, কারণ কি ওকে ঘুম পাড়ানো অনেক টাইম লাগে, আধা ঘন্টার উপরে ওকে ঘুম পাড়াতে লাগে আমার। তো চলো, আজকে তো রান্না বান্না তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না, মানে হয়েছে তো শুধু এঁচোড় আর মাংসের কিমা দিয়ে আর ভাত, আর কিচ্ছু হয়নি, তো দেখাতে পারিনি। আর ওইদিকে এমনি ব্যস্ত ছিলাম, তাড়াহুড়ার মতো করছিলাম, ওই জন্য দেখাতে পারিনি। তোমাদেরকে পরে এক ঝলক দেখিয়ে দেবো আমাদের ইয়েটা। তো চলো এখন পরে আসছি, আবার মেয়েকে ঘুম পাড়িয়ে নিই, আগে ফটাফট খেয়ে নিই গো, খেয়ে গেলে ঘুম পাড়ি। চলো, আমার মাম্মার খাওয়া দাওয়া হয়ে গেছে, মাম্মাকে এখন ঘুম পাড়াবো। আজকে মাম্মা দেখেছো স্নান করে কি ছনন এত জামা প্যান্ট পরেছে না বাবা? হ্যাঁ। আর এখানেই আমি গামছাটা মেললাম, কেন কি ভেজা আছে, এখানে হাওয়ায় শুকিয়ে যাবে, তারপরে পরে ওইখানে রেখে আসবো। তো চলো, আমার মাম্মা খাওয়া হয়ে গেছে। কি দেখেছো মাম্মা? মাংস। মাংস? ওয়াও, কি মাংস? চিকেন মাংস। হ্যাঁ, কি মাংস? চিকেন মাংস। চিকেন মাংস না, কি মাংস বলো? চিকেন। কি বলো। মাটন মাংস। মাটন মাংস। মাটন মাংসের কিমা দিয়ে দেখি গলায় কি? মাটন মাংসের কিমা দিয়ে এঁচোড়ের তরকারি, ওটাকে এঁচোড়টাকে মাংস মাংস বলছে, গন্ধ পেয়েছে। চলো, আমার মামাকে ঘুম পাড়িয়ে দিই। আজকে বেশি কিছু দেখাবো না, কেন কি আমাকে সন্ধ্যাবেলা ওখানে একটু শ্যুট করবো, আর আজকে হয়তো ওইভাবে আমি ভালো করে সব কিছু দেখাতেও পারবো না। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, স্কিপ না করে ব্লগটা পুরোটা দেখতে থেকো। তোমরা ভালোবাসা দাও, অনেক ভালোবাসা দাও। তোমরা কেউ দেখছো, প্রচুর মানুষ দেখছো, কিন্তু সাবস্ক্রাইব কেউ করছো না, লাইক খুব কম করছো। কেন? তোমরা একটু লাইক, হ্যাঁ আমার মাম্মার কথা শুনে তো অ্যাটলিস্ট করো, লাইক সাবস্ক্রাইব করে দাও। আমাদেরকে অনেক ভালোবাসা দাও, আমাকে আর আমার মাম্মাকে অনেক ভালোবাসা দাও। সি ইউ, টাটা। এই দেখো, আজকে তো তোমাদেরকে দেখানো হয়নি, এই যে আমাদের এঁচোড় মাংসের কিমা দিয়ে মা ভাতও বেড়ে নিয়েছে, তো নিয়ে যাচ্ছে, এখন রেখে দিচ্ছে, এটা লকারের মধ্যে ঢুকানো হবে যদি শেষ হয়ে যায়। চলো খেয়ে নিই, তারপরে আবার পরে আসি। মেয়ে ঘুমিয়ে গেছে, মেয়েকে খাইয়ে নিয়েছি, তো আগে ফটাফট করে খেয়ে নিই, খিদে পেয়ে গেছে, গন্ধে খিদে পেয়ে গেছে। চলো টাটা। এখন বাইরে এসে বসলাম, এখন 4টে বাজে ঘড়িতে। আমি রেডি হব, কখন রেডি হব কী হব জানি না। আমি এভাবে বসে পড়েছি বাইরে একটু চুল শুকানোর জন্য। চুলগুলো এত ভেজা, মানে ড্রায়ারটা চালাইনি, কারণ প্লাগ পয়েন্টে না ড্রায়ারটা দিলে না লোড টানতে পারছে না ড্রায়ারের, তো ওই জন্য আমি বাইরে একটু চুলটা এভাবে শুকিয়ে নিচ্ছি। হাওয়া চলতে তো এত মিষ্টি মিষ্টি হাওয়া, সুন্দর হাওয়া, একদম দারুণ লাগছে, মানে হালকাই হচ্ছে কিন্তু খুব সুন্দর লাগছে। তো ওই জন্য একটু হাওয়াটা খেয়ে নিই এখন সবাই, কারণ বলছে তো 5টায় তো কোনোভাবে হবে না। সবার আগে জানো আজকে আমি রেডি হয়ে গেছিলাম, কেউ যায়নি, সবার আগে আমি রেডি হয়ে গেছিলাম, সবাই লাস্টে। তো চলো আগে ফটাফট রেডি হই, নাহলে অনেক লেট হয়ে যাবে। এই যে আমি মুখটু ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে আমি আমার অ্যাজ ইউজুয়াল নিভিয়া ক্রিম লাগিয়ে নিয়েছি, যেটা ছাড়া আমি অচল। ক্রিম লাগানোর পরে আমি প্রাইমার লাগিয়ে নিয়েছি একটা নর্মাল, কিসের এটা ছিল, ফিটমিন নাকি কিসের জন্য একটা ছিল প্রাইমার, ওটা লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর নর্মাল লোকাল মার্কেট থেকে নেওয়া, তারপরে এখন একটু 5 মিনিট ওয়েট করে এখন ফিটমি ফাউন্ডেশন মেবিলিনের আর এসকিউ এর একটা ফাউন্ডেশন, এসকিউ হচ্ছে স্টেকিউরির যে ফাউন্ডেশনটা, এই দুটো আমি মিক্স করে লাগাবো। হ্যাঁ, তো লাগিয়ে তারপরে পরে একবার রেডি হয়ে তোমাদের সামনে একদম লুকটা দেখাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, এই যে লাল পেরে শাড়িটা পরেছি। তখন খোপাটা বাঁধিনি, খোপাটা কি করব বুঝে পেলাম না, ওই জন্য খোপাটা বাঁধতে পারিনি। খোপাটা ছোটো মার ঘরে গিয়ে করব। তো এখন কাকি চলে এসছে, তো আমি কোনোভাবে এইভাবেই বেরিয়ে যাই, তো ওখানে গিয়ে বাকিটা ঠিক হয়ে যাবে। চুলটাও যদি খুলতে হয় নিশ্চয়ই খুলবো,
দেখি কি করা যাবে। আমার ইচ্ছা আছে সাইড করে এইভাবেই করেই সাইড করে খোপাটা করা, মানে এরকম করে খোপাটা করা। তো যদি ভালো লাগে লাগবে, নাহলে মাঝখানে যদি ভালো লাগে, যেইভাবে ভালো লাগবে সেইভাবেই করব। আর গলাটাও ছোটো মার ঘরে গিয়েই পরবো। আগে চলো ফটাফট বেরোনো যাক, মাম্মা পরে আসবে, পরে মার সাথে আসবে। তো আমি আগে কাকির সাথে ফটাফট চলে যাই, যেহেতু আমরা প্রোগ্রাম করবো, আমরা আগে যাবো। চলো আসছি। তোমার ঘরে চলে এলাম। চুলটা নিয়ে বহুত প্রবলেম হচ্ছে, ছাড়তে পারছি না, এত গরম। আর বিয়েতে কেমন যেন লাগছে মেকআপটা, কিন্তু সামনাসামনি একদম ঠিকঠাকই আছে। আর এটার সাথে আমি লালটা পাইনি বলে আমি সবুজ কালারের এটা বললাম, জানি না ম্যাচ হচ্ছে কিনা, কিন্তু কিছুক্ষণের জন্যই পরে থাকি। ছোটো মা রেডি হচ্ছে, ছোটো মা রেডি হয়ে গেলে কাকি এসে চুলটা আমাকে বেঁধে দিবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। চলো পরে আসছি। এই যে আমি পেছনের ইয়েটাও, পেছন দিয়ে আমার পুরো শাড়ির ইয়েটা দেখিয়ে দিলাম। কেমন লাগছে তোমরা একটু প্লিজ জানিও। এখানে দেখো একদম খারাপ লাগছে না, ভালো লাগছে না, কিন্তু চুলটার জন্য আমার মনে হচ্ছে কেমন লাগছে। আমার মনে হয় মাঝখানে সিটি করলে হয়তো বেশি ভালো লাগবে, কিন্তু বুঝতে পারছি না এখন কেমন লাগবে। চুলটা মাঝখানে কাকি আসলে বুঝতে পারবো, একবার খুলে মাঝখানেও সিটি করতে হবে, তারপরে বুঝতে পারবো। চলো আসছি, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি যেহেতু সবার আগে রেডি হয়েছি, সবার আগে জানো আমি রেডি হয়েছি, কেউ আসেনি। তো আমি উপরে চলে এসেছি, দেখছি যে দুটো কুচি কুচি বাচ্চাগুলো 4টার সময় থেকে রেডি হয়ে আছে জানো। তো ওরা এরকম করে এখানে বসে বসে দৌড়াদৌড়ি করছে, একটু এগুলো ইয়ে করে নিলাম। আর এখনও আলো আছে, আলো ই করে, ওটা আমার ভাই আর ভাইয়ের দুটো বন্ধু বসে আছে। তো ওরা তবলা নিয়ে তবলা বাজাচ্ছে, হারমোনিয়াম নিয়ে হারমোনিয়ামই করছে। আর আমি এদিকে বসে পড়েছি, এদিকে দেখানোর জন্য আমি একটু নিজে ই করে নিলাম। আর চুলটা এইভাবে বাঁধলাম, জানি না কেমন লাগছে, আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু তাড়াহুড়ার মধ্যে আর অন্য কিছুভাবে হলো না। আর কেউ তো ওরকম প্রফেশনাল না। আর এদিকে লাইট দেওয়া আছে, তো ওই জন্য লাইটটা এরকম করছে, বোঝাই যাচ্ছে না লাইট দেওয়া আছে। তো এবার অনুষ্ঠান শুরু করতে হবে, চলো ফটাফট গিয়ে আগে সবাইকে ডাকি, তারপরে আবার পরে তোমাদের সাথে আবার দেখা করছি। অনুষ্ঠান তো মোটামুটি শুরু হয়ে গেছে, আমার মাম্মাও চলে এসেছে, মাম্মাকে একটু কোলে নিয়ে বসে আছি, সবাই এদিকে বসে আছে দেখো। আর এদিকে সবাই বাচ্চাগুলো সবাই রেডি হয়ে বসেছে, আমার মাম্মাও রেডি, ওদিকে সব অন্য বাচ্চাগুলোও আছে, সব বড়রা আছে, ওই যে আমার মা পিসি এরাও পার্টিসিপেট করবে, তো সবাই আছি। তো আজকে ছোটোই হচ্ছে ব্লগটা একদম। তো এখানে দেখো মাল্যদান হচ্ছে, সবার প্রথমে আমাদের যে দিদা আছে ওই দিদা মাল্যদান করছে, তারপরে আমরা একে একে সব ফুল দিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করব। তো সবাই ওই হচ্ছে মানে পারছিল না কীভাবে মালাটা একটু বড় হয়ে গেছিলো, তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছিলো। তো এক নজরে আমি সবাইকে দেখিয়েও দিলাম, সবাই বসে আছে। তো ওটা হয়ে গেলে এবার বাকি প্রোগ্রাম জানি না এখন কখন কি শেষ হবে। তো এবার দেখো চলে আসলাম অনুষ্ঠান শেষের পথে, এখন রাত্রি 10:30 বাজে, কোনোভাবে আর পারছি না, এখনও প্রোগ্রাম চলছে, এখনও শেষ হয়নি, জানি না বাড়ি যেতে যেতে কটা বাজবে। তো আমি অনুষ্ঠানটা শেষ করতে, আমার ব্লগটা শেষ করতে আসলাম। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, কালকে একটা নতুন ব্লগের সাথে তোমার সাথে দেখা হবে। যদি ভিডিওটা ভালো থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর হ্যাঁ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বাই বাই, গুড নাইট, সি ইউ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও জলদি, তোমাদের ভালোবাসা অনেক বেশি দরকার। টাটা।